জয়পুরহাটে সংরক্ষণের সময়সীমা শেষ হওয়ার আগেই আলু বিক্রির অভিযোগ উঠেছে হিমাগার মালিকদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন কৃষক আলু ব্যবসায়ীরা। আর সংশ্লিষ্টরা বলছেন, প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মোয়াজ্জেম হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। আগামী 15ই নভেম্বর শেষ হবে জয়পুরহাটের 21টি হিমাগারে আলু সংরক্ষণের সময়সীমা। বাজারে দাম না থাকায় কৃষক ও ব্যবসায়ীরা এখনো আলু তুলছেন না। আর সেই সুযোগেই জেলার ক্ষেতলাল উপজেলার বেশ কিছু হিমাগার কর্তৃপক্ষ চুপিসারে বিক্রি করে দিয়েছেন তাদের সংরক্ষিত আলু। কৃষক আলু ব্যবসায়ীরা বলছেন, আলু সংরক্ষণের সময়সীমা শেষ হওয়ার আগেই কোনো প্রকার সম্মতি ছাড়াই তাদের আলু বিক্রি করে দিয়েছে কর্তৃপক্ষ। আলু রাখছি, আবার রাষ্ট্রে বিক্রি করছে নিজে, আর আলাদা বিক্রি করছে কোম্পানি। মোল্লা কলেজপুরে 1335 বস্তা আলু আমাকে না জানে ওরা বিক্রি করে দিয়েছিল। তারা যে সময় আসে বলতেছে যে আমি আলু বিক্রি করবো, সেই দিন সে যে দাম পাচ্ছে ওই দামে দিয়ে দিচ্ছে। লোকসান, অনিশ্চয়তা আর অব্যবস্থাপনার এই চাপে কৃষক ও আলু ব্যবসায়ীদের ঘরে আসার আলোর বদলে জমেছে হতাশার পাহাড়। তাই কৃষক ব্যবসায়ীদের বাঁচাতে এখনই সঠিক পদক্ষেপের দাবি এই ব্যবসায়ী নেতার। সরকারকে এখনো দায়িত্ব নিতে হবে, এখনো সময় আছে যে একটি ন্যায্য মূল্য নিশ্চিত করে আলু বের করে নিয়ে আসে ভর্তুকি মূল্যে সাধারণ গরিবদিকে মানুষের কাছে বিলি করা। অন্যদিকে মালিকদের দাবি, সময় ফুরিয়ে আসায় নষ্ট হওয়ার আগেই আলু বিক্রি করতে হয়েছে। অনেকেই সময় মতো আলু তোলেননি, তাই জায়গা ফাঁকা করতে কিছু আলু বিক্রি করা হয়েছে। কারণ আমার কাছে আছে যারা আসতেছে, আজকে আমি দিয়ে দিছি বাজার মূল্য হিসেবে, আমি টাকা দিয়ে দিচ্ছি। যারা বড় কৃষক আছে আর কি, তাদেরকে একটা অবগত করছি যে তাদের কিছু আলু যেন বিক্রি করে আপাতত চাপটা একটু কমে আর কি। কৃষি বিপণন কর্মকর্তা জানান, কিছু হিমাগার মালিক নিয়ম ভেঙে আলু বিক্রি করেছেন, যা আইন বিরুদ্ধ কাজ। এই বিষয়ে তদন্ত চলছে। প্রমাণ পেলে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। এ বিষয়ে আমরা হিমাগার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি, তাদেরকে নির্দেশনা দিয়েছে কৃষক এবং ব্যবসায়ী যারা এই মেলে আলু সংরক্ষণ করেছে তাদের অনুমতি বা তাদেরকে না জানিয়ে তাদের জন্য আলু বিক্রি করে দেওয়া না হয়। কৃষককে বাঁচাতে কৃষি বিপণন ও প্রশাসনকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিষয়টি নিয়ে তারা জেলা বিপণন কর্মকর্তা এবং জেলা প্রশাসন মহোদয়ের সাথে যোগাযোগ করেন, পরামর্শ দিচ্ছে যাতে তারা এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। আমাদের মালিকরা বা ম্যানেজাররা তাদের ইচ্ছা মতো কৃষককে না জানায় তাদের আলুগুলো বিক্রি করে দিতে না পারে। এবছর জয়পুরহাটে 43,000 হেক্টর জমিতে উৎপাদিত হয়েছে 10 লাখ টনেরও বেশি আলু। এখনো হিমাগারে আটকে আছে প্রায় 90,000 টন। শরীফ আজাদ প্রীতম, 71। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোয়াজ্জেম হোসেন। মোয়াজ্জেম, কৃষকদের সংরক্ষিত আলু বিক্রি করে দেওয়ার অভিযোগের বিষয়ে হিমাগার মালিকরা কি বলছেন এবং এই বিষয়ে কৃষি বিভাগ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে আলু, জয়পুরহাটের দেশ আলুর দেশ। এই দেশে আলু উৎপাদন করতে যায় কৃষকরা সবসময় কিন্তু হয়রানি হচ্ছে। লাগাতে গেলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, সার বীজ নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার বিক্রি করতে আসলেও কিন্তু যে সংরক্ষণ করছে এই হিমাগারের মালিকরা কিন্তু এইসব কৃষক এবং ব্যবসায়ীদেরকে না বলেই কিন্তু তাদের আলু বিক্রি করে দিচ্ছে। আপনি জানেন যে আলু বিক্রয় করতেছে, অর্থাৎ তাদের আশঙ্কা যে পর্যাপ্ত পরিমাণে আলু রয়েছে, আলু যদি কৃষক এবং ব্যবসায়ীরা না বের করে তাহলে হিমাগার মালিকরা তারা কিন্তু ভাড়াটা লস করবে। এই কারণে কিন্তু তারা কৃষককে না বলেই কিন্তু তারা হলো বিক্রয় করছে। আপনি জানেন যে জয়পুরহাটে কিন্তু আলু উৎপাদনের বলছিলেন যে 43,000 হেক্টর জমিতে আলু কিন্তু উৎপাদন হয়েছে। আপনি জানেন যে এই বছরে কিন্তু আলু যে গত বছরে যে আলু শস্য আবাদ কম হওয়ার কারণে কিন্তু আলু বেশি উৎপাদন হয়েছিল, আর সেটি কিন্তু সংরক্ষণ করেছিল। আমি এখানে একটা কৃষক রয়েছে যার যে আলু হয়েছে, যে স্টোরে রেখেছিল, তার আলুটা বিক্রি করেছে। আমি তার কাছে একটু জানতে চাই যে ভাই, আপনি আলু কি করেছিল? আলু আমরা স্টোরে রাখছি, যে নিজে খরচা করে লেজার স্টোরে রাখছি। আমাদের না জানে মনে করেন যে সেই আলুটা ওরাই নিঃস্বার্থে, তার ওরা আলুর দাম কম দেখে ওরা নিঃস্বার্থে আমার আলুটা বিক্রি করে খাচ্ছে। তাহলে আমরা আলুটা তুলে নিয়ে আসবো বাসায়, নিয়ে আসে আপির আলু লাগাবো, কিন্তু ওরা নিজের স্বার্থের জন্য তারা আলু মনে করেন যে আমাকে না জানেই বিক্রি করে রাখছে।
তাহলে ধন্যবাদ আপনাকে। ফারজানা, শুনছিলেন যে একজন হলো কৃষকের আক্ষেপের কথা, তারা যে হিমাগারে আলু সংরক্ষণ করেছিল, তারা তাদের সময় কিন্তু রয়েছে 15 তারিখ, নভেম্বরের 15 তারিখ পর্যন্ত লাস্ট সীমা সময় আছে, কিন্তু তার আগে যে হিমাগারের মালিকরা কিন্তু তাদের যে সংরক্ষিত আলু রয়েছে সেগুলো কিন্তু বিক্রয় করেছিল। ধন্যবাদ মুয়াজ্জেম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুয়াজ্জেম হোসেন।